अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে বাড়িতে পুরুষ অভিভাবক না থাকে সে বাড়ি তো এরকম ছন্ন ছাড়া হবে। আর করিয়ে আমার বোনেদেরকেও বিরক্ত করছিল। আপনার বাড়িতে তো দুজন পুরুষ আছে তাই না? তুই ছেলে বলে ওদের চক্ষুশূল হয়ে গেছিস রে। গুড্ডুদা বলছিলেন যে শালু মায়ের বিয়ের ব্যাপারে ভাবার জন্য। মা, আমি এখন শালুর বিয়ে দিতে কোনোভাবেই রাজি নই। এসে গেছে এরা এদের বাইক নিয়ে এখানে, লাকি ভিকি। এরা যখনই এখানে আসে তখনই কিছু না কিছু গন্ডগোল হয়। আজ এখানে এত ভিড় কেন? সেই রোজকার একই ঘটনা, লাকির আর ভিকির। ওদের দুজনের ঔদ্ধত্য বেড়েই চলেছে। জানি না কিভাবে বড় হয়েছে ওরা। মাস্টার মশাই, মিশ্র বাবুর ছেলে আমরা। আমি আর আমার কোনো মেয়েকে আরেকটা রঞ্জু হতে দিতে চাই না মা। এই দাঁড়ান আপনারা, এখন আপনারা ভিতরে যেতে পারবেন না। আর যদি আপনি বিয়ের কথা বলেন মা, সে তো একদিন না একদিন হয়েই যাবে, কিন্তু পড়াশোনা করে কিছু একটা হয়ে নিজের পায়ে যদি একবার দাঁড়িয়ে যায় তখন জীবনে যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারবে। তারপর বিয়ের সিদ্ধান্ত না হয় পরে নেওয়া যাবে। আমি সব জানি তুমি নিজের কথা প্রতিষ্ঠা দেওয়ার জন্য তুমি এই মন গড়া কথাগুলো বলছো, কিন্তু আমি তোমার কথা শুনতে চাই না। না না মা, আমি আপনাকে এখানে রাজি করাতে আসিনি, বলতে এসেছি। তার মানে? মা, যুগ বদলে গেছে। এখন আর সেই যুগ নেই যে মা বাবা নিজের ইচ্ছে নিজের সন্তানদের বিয়ে ঠিক করে দেবে। এখন তো ছেলেমেয়েরা বুদ্ধিমান হয়েছে, ওরা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আর ঈশ্বর না করুন আমাদের পছন্দ করা ছেলের সাথে যদি ও সুখী না হয় তখন শালু তো আমাদের সারা জীবন দোষী করে রাখবে। মা, আমরা যাই করে নি না কেন নিজের সন্তানদের তাদের ভাগ্যে যা লেখা আছে তার থেকে বাঁচাতে তো পারবো না, কিন্তু জীবনের সঙ্গে লড়াই করার জন্য শিক্ষাটুকু তো দিতে পারি। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। দাঁড়াও, তোমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। সেলাই শেখার জন্য মেয়েগুলো অনেকক্ষণ ধরে বসে আছে, ওখানে যাওয়া তোমার বেশি দরকার। তুমি তোমার কাজে যাও, মুস্কান আমাকে চা বানিয়ে দেবে। মুস্কান, আরে তোর ঠাকুমাকে চা খাওয়াবি না নাকি? দাদা, আমি গিয়েছিলাম বৌদির কাছে, ওনাকে আমি বললাম যে আপনি কি চান। কিন্তু ওই বৌদি মেয়ের এখন বিয়ে দিতেই চান না। কিন্তু মাসিমা বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছেন। কিন্তু দাদা, ওই বৌদি বাধা দিচ্ছেন। উনি বলছেন শালুমা এখন পড়াশোনা করুক, তারপরে বিয়ের কথা ভাববেন। কি বলেছো? নিজের মেয়ে? কিন্তু ওর মেয়েরা তো আমার টাকায় বিলাসিতা করে, আর ওর জীবনের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমার আছে। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।
ভাই যাই বলিস না কেন, আজকে ওই প্রফেসরের যে অবস্থা হয়েছিল না, একদম দেখার মতো। যখন কিছু করতে পারলো না তখন কি বলতে লাগলো, আই উইল কমপ্লেন এগেইনস্ট ইউ। আর তারপরে যখন তুই বাবার নাম বললি তখন কিরকম হাওয়া টাইট হয়ে গেল। চল চল ভাই, খুব জোরে। তোমার বিরুদ্ধে কমপ্লেন করব আমি। মা, মা কোথায় তুমি? একটা মজার গল্প বলার আছে মা। মা, মা বাইরে এসো। কে জানে মা কোথায় গেল? মা কোথায় তুমি? মা তাড়াতাড়ি বাইরে এসো। আরে মা কোথায় গেল? মা এর মধ্যে কোন নেল পেন্টটা পছন্দ আপনার? আমায় কেন জিজ্ঞেস করছো? নিজেই পড়ে দেখো কি ট্রেন্ড চলছে। সব বড় বড় হিরোইন্স ম্যাচিং নেল পেন্টস লাগায়, আর সব হাই ক্লাস লেডিজ এই ট্রেন্ডই ফলো করে। তাহলে আমি কেন নয়? চলো আমার ড্রেসের ম্যাচিং নেল পেন্ট বের করো। ওকে বৌদি। কি বললে তুমি? বৌদি? আমাকে দেখে তোমার বৌদি মনে হচ্ছে? ম্যাডাম বলবে, ম্যাডাম, বুঝতে পেরেছো? সরি ম্যাডাম। চলো আমার ড্রেসের ম্যাচিং নেল পেন্ট খোঁজো। তাড়াতাড়ি নেল পেন্ট ম্যাচ করো। ম্যাম কোন শাড়িটা পছন্দ করেছেন কালকের পার্টির জন্য? ওরে বাবা, আমার তো শাড়ি ফাইনাল হয়নি। আমার এগুলো একদম ভালো লাগে না, প্রত্যেকটা ফাঁকিবাজ। মনিয়া! ম্যাডাম, শাড়িগুলোর অপশন এখানে আছে। মনিয়া, একটা কাজ করতে তোমার ঠিক কতটা টাইম লাগে? আর তুমি কেন শাড়ি এনেছো? ডিজাইনার কোথায়? আমি ড্রেস ডিজাইনারের কাছ থেকে এসেছি। এটা তোমার আসার সময়? পার্টি কাল, 1 মাস বাদে নয়। ম্যাম এমব্রয়ডারিতে একটু কাজ বাকি ছিল। চুপ! বাজে অজুহাত একদম দেবে না, সব কটা ফাঁকিবাজ এখানে। প্লিজ ম্যাম একবার দেখে নিন না, অনেকগুলো অপশন আছে। চুপ! আর কি বলে জানো? ইউ আর ফায়ার্ড। যাও এখান থেকে। তোমরা কি করছো এখানে? সার্কাস দেখতে এসেছো? যাও এখান থেকে। মা! ভাই এই ঘটনাটা মাকে না বলা পর্যন্ত মনটা কেমন করছে। মা! তাড়াতাড়ি বাইরে এসো মা। এসে গেছে আমার করোনার জন্য। প্লিজ একবার অপশনটা দেখে নিন না ম্যাম, প্লিজ। মা! আরে থামো, দেখছো না ম্যাডামের করোনা অর্জুন এসছে। দূরে থাকো। মা জানো আজকে আজকে কলেজে জানো কি হয়েছে? সেসব ছাড়ো, আগে বলো আমাকে কেমন লাগছে, পরে দেখিও। অ্যান্ড ডোন্ট মিস মাই নিউ হেয়ার স্টাইল। মা, ইউ আর লুকিং বিউটিফুল। সত্যি কথা বলতে আজ তোমাকে একদম সিনেমার হিরোইনের মতো দেখাচ্ছে। তাও 10 বছর আগেকার ঐশ্বর্য রায়। সত্যি বলছিস? সত্যি সত্যি। কি ব্যাপার মা, আজকে তোমার মেকআপ টিমে এতগুলো লোক? বাড়িতে পার্টি আছে নাকি? হ্যাঁ পার্টি আছে, তবে আজ নয় কাল। কিন্তু প্রিপারেশন তো আজই করতে হবে না? অবশ্যই করতে হবে মা। উনি তো আমাদেরই মা, তাই না? এখান থেকে মুম্বাই অবধি কেউ তোমার জায়গা নিতে পারবে না। এই মা, খুব সুন্দর দেখাচ্ছে না? মা যখন এটা পড়বে না তখন ওটা আরো বেশি সুন্দর লাগবে। সত্যি? সত্যি। চলো কাল আমি এটাই পরবো, এটা রেডি করে দাও।
এই বাড়িতে কি গুড্ডু মিশ্রা আছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার। মিশ্রবাবু বাড়িতে নেই। আমি ললিতা মিশ্র, ওনার মিসেস। আমাকে বলুন কি ব্যাপার? আসলে ব্যাপারটা হয়েছে ম্যাডাম, প্রফেসর সিনহা আপনার দুই অমূল্য রত্ন লাকি আর ভিকির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ওরা দুজন মিলে ওনার ছেলে বিশালকে ধোলাই মানে খুব মার মেরেছে আর ওনার সঙ্গে অভদ্রতা করেছে। দেখুন, আপনার ছেলেরা কলেজে পড়তে নয় গুন্ডামি করতে আসে, আর শুধু আমি নয় সবার সঙ্গে নোংরামি করে। দুজনে এক নম্বরের বদমাশ। ভদ্রভাবে কথা বলুন। আমার ছেলেরা খুবই ভদ্র। লুক এট देयर ফেসেস। ওরা যদি এরকম কিছু করেও থাকে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা আমি আপনাকে বলছি ম্যাডাম। এই প্রফেসর চেয়েছিলেন যে আপনার ছেলেদের বিরুদ্ধে উনি এফআইআর করবেনই। আমি ভাবলাম স্টুডেন্টদের ব্যাপার একবার বাড়িতে এসে গার্জিয়ানের সঙ্গে কথা বলি, সেই জন্যই আপনার কাছে চলে এলাম। বন্ধ করো। এসব ফালতু জিনিস বাদ দাও, যাও এখান থেকে। আর আপনারা এই ছোট্ট ব্যাপারটার জন্য সোজা আমাদের বাড়িতে চলে এলেন। ওরা যদি ওদের বাইকের জন্য ক্ষতিপূরণ চায় তাহলে ভুল কি আছে? আমি তো বরং বলবো সাইকেলটাই ভেঙে দেওয়া উচিত ছিল। মা, আমরা তো সাইকেলে হাতও দিইনি, শুধু বাইক রিপেয়ার করার টাকাটা চেয়েছি। সেটাই তো ভুল করেছো। যদি ওদের সাইকেলটাই ভেঙে দিতে না, তাহলে ওদের মনোবলটাই ভেঙে যেত। ম্যাডাম, আপনার কোনো ধারণা আছে আপনি পুলিশের সামনে কি সব বলছেন? কি করবেন আপনি? হ্যাঁ, আমি জানি আমি কি বলছি। আপনি কি বুঝতে পারছেন যে আপনি কার সাথে কথা বলছেন? কি ব্যাপারটা কি? কি হচ্ছে এখানে? আরে নাজমা, কাল 1 ইঞ্চি আরো বাড়িয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিদি, তুমি জানো ওই দেখো কে এসেছে, আমাদের বিদ্যা। নমস্কার দিদি। যেই ও জানতে পেরেছে আমাদের 2 দিনের মধ্যে অর্ডারটা কমপ্লিট করতে হবে, দেখো এই অবস্থাতেও আমাদের সাহায্য করতে এসেছে। বিদ্যা, তুই তো গর্ভবতী না? তাহলে কেন এসেছিস? তোর তো এখন বিশ্রাম নেওয়া দরকার। দিদি, বাড়িতে তো এই অবস্থায় আরো বেশি কাজ করতে হয়। কখনো শাশুড়ির ইচ্ছে পূরণ করতে হয় তো কখনো স্বামীর ইচ্ছে। আর এখানের কাজ তো অনেকটাই সহজ। আর যদি এখানে কাজ করি তাহলে কিছু উপার্জনও হয়। অন্তঃসত্ত্বা তো কি হয়েছে, খেতেও তো হবে আমাদের। ঠিক আছে, তুই এখানে কাজ করতে পারিস, কিন্তু ওভারটাইম করবি না একদম, বুঝেছিস? আর এরা সবাই তোর দেখাশোনা করবে, ঠিক আছে? আমাদের ঠিক 2 দিনের মধ্যে সব কাজ শেষ করতে হবে। কাজটা শেষ করলে হাতে কিছু টাকা আসবে আর পরের অর্ডারে অ্যাডভান্সটাও পাওয়া যাবে। আর যদি সব ঠিক থাকে তাহলে সবার মাসের রোজগারটাও ভালো হবে, ঠিক আছে? তাড়াতাড়ি হাত চালাও সবাই। এই ওই যারা সেলাই শিখবে বলেছিল সে মেয়েগুলো এসে গেছে? হ্যাঁ দিদি, ওরা তোমার জন্যই অপেক্ষা করছে। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আমি যা যা ডিজাইন দিয়েছিলাম সবাই করে এনেছো? হ্যাঁ দিদি। তাহলে চলো শুরু করা যাক। সিদ্ধিদাতা গণেশের জয়। বাবা গরিবনাথের জয়। এই নাও বাবা, ভগবানের প্রসাদ। আপনিও খান প্রফেসর বাবু। আপনি তো জানেনই ভগবানের প্রসাদ ফিরিয়ে দিতে নেই। নিন। আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। এই নাও,
হ্যাঁ এই তো বেঁচে থাকো। এই না বাবা, হ্যাঁ সুখী হও। আচ্ছা আমি বলছিলাম যে আরে প্রফেসর বাবু, কেন ফালতু ব্যাপারে এত সময় নষ্ট করেন বলুন তো আপনি? আরে বাচ্চাদের খেলাধুলোকে কি কখনো পুলিশ থানায় নিয়ে যেতে আছে নাকি? খেলাধুলো? এই দেখুন এর ক্ষত দেখুন, আপনার বাচ্চারা একে মেরেছে। আরে প্রফেসর বাবু, বাচ্চারা যদি মারপিট না করে তাহলে কি আমি আর আপনি করব নাকি? দেখুন আপনি কথা ঘোরাবেন না, আমি এসব মানব না। এই প্রফেসর বাবু, আপনি আমার সঙ্গে মারপিট করতে চান না তো? মনে রাখবেন, আমার সঙ্গে ঝামেলা বাঁধালে কাল থেকে আর ক্লাসে নয়, কোর্টে হাজিরা দিতে হবে। আর ওখানে প্রফেসরই নয়, টাকা চলে। আর আমার মতো টাকা খরচা করার সামর্থ্য আপনার নেই, সেটা আমি জানি। আর বাবা, এই প্রফেসর না সবসময় নিজের ছেলের ফেভার নিয়ে আমাদের দুজনকে বিরক্ত করে। আরে তোমরা বিরক্ত হও কেন? হ্যাঁ, আমি আছি তো, আমার কাছে সবকিছুর সমাধান আছে। জানি বাবা। আরে ও ইন্সপেক্টর বাবু, হ্যাঁ এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, চলুন আমার সঙ্গে। হ্যাঁ চলুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আরে ও ইন্সপেক্টর বাবু, আপনার কাছে এই প্রফেসর টাকার চেয়ে বেশি প্রিয় নয় তো? তাহলে এই জ্ঞানের মূর্তিকে এখান থেকে বাইরে বের করে দিন। আপনার জন্য এক্সট্রা প্রসাদ পাঠিয়ে দেব আমি। দেখুন প্রফেসর বাবু, আমার মনে হয় এই সামান্য বিষয় নিয়ে আমরা একটু বেশি মাথা ঘামাচ্ছি। এরা ছেলে মানুষ, আজকে মারামারি কালকে বন্ধুত্ব। আমি বলবো এসব ছেড়ে দিন, ওনারা বড় লোক। চলুন আমরা এখান থেকে যাই, চলুন আসুন। দেখুন টাকার গরমে আপনারা এসব করতে পারেন না, আমি অনেক দূর যাব। আরে প্রফেসর বাবু সরে আসুন, ওনারা বড় লোক, কেন এসব করছেন? উল্টে আপনার নামে এফআইআর হয়ে যাবে। এসব কেন করছেন? মানে আপনি একজন প্রফেসর, এসব কোটে ফোটে কেন যাবেন আপনি? চলুন চলুন বলছি, আরে চলুন না, চলুন ইন্সপেক্টর বাবু। হ্যাঁ, কাউকে পাঠিয়ে দেবেন বাচ্চাদের প্রসাদ নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি শেষবারের মতো নোটগুলো মেল করে দেব, কিন্তু এটাই কিন্তু শেষবার। এরপর থেকে নিজেই নিজে নোট বানাবি। আই লাভ ইউ ফর দিস। আই লাভ ইউ টু, কিন্তু শেষবার। আচ্ছা আচ্ছা তুই যা, আমি এখানেই ওর জন্য অপেক্ষা করি। ঠিক আছে, বাই বাই। হ্যালো মিস্টার, অনেকক্ষণ ধরে দেখছি তুমি ওই মেয়েটাকে ফলো করছো। হ্যাঁ, কি চলছে তোমার মাথায়? হ্যাঁ, নিজে থেকেই শুধরবে নাকি আমি শুধরে দেব? দেখুন, আপনার কিছু মিস্টেক হচ্ছে বোধহয়। আমি কেন কোনো মেয়ের দিকে তাকাবো? আমি আসলে ওই কলেজের ক্যাম্পাসটা দেখছিলাম, তাতে কোনো বারণ নেই না। আচ্ছা, তাহলে কি আমাকে দেখে তোমার বোকা মনে হচ্ছে? এই চশমার ভেতর দিয়ে তুমি যা যা দেখছিলে না, সবকিছু জানি আমি। একটা পাঞ্চ পেরে দুটো চোখ শুধরে দিলে সুরদাস হয়ে ঘুরে বেড়াবে। এই হুমকি অন্য কাউকে দেবে, বুঝেছো? তোমার যদি জ্ঞান দেওয়া শেষ হয়, যেতে পারো এখান থেকে। ভাষণ দিচ্ছি? ভাষণ? এবার দেখো ভাষণ কাকে বলে। বুলবুলি, বুলবুলি, আরে কি করছিস? ছাড় ওর হাত। কি করছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে?
দিদি ও তোকে ফলো করছিল। মাথাটা মনে হচ্ছে পুরোপুরি নষ্ট, যেখানেই দেখি লোকজনের সাথে মারপিট করছে। চল এখান থেকে। সরি। হ্যাঁ সরি, চল। দিদি দিদি আমি সত্যি বলছি, ও তোকে ফলো করছিল। বুলবুলি কেউ এমনি এমনি কেন দেখবে? চুপচাপ বাড়ি চল। তুই একদম এইসব ছেলেদেরকে চিনিস না, আমি খুব ভালো করে চিনি। আর আমার কাছে ওদের জন্য চিকিৎসাও আছে। 2 মিনিট যদি দিদি ওর এমন অবস্থা করতাম, তখন মেয়ে তো দূর, নিজের চেহারাটা আয়নাতে দেখতে পারতো না। তুই সব সময় মারপিটের কথা কেন বলিস? আর কেউ আমায় দেখলে তোর আগে তো আমি জানতে পারবো, তাই না? বুঝেছিস? চল এবার। হ্যাঁ বুলবুলি, তুই ঠিকই বলেছিস। আমিও নোটিস করেছি যে হয়তো এই সেই ছেলেটা যে সকাল থেকে আমায় ফলো করছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা আমার ভুল। তুই তো জানিস যে আমি ঝুট ঝামেলা পছন্দ করি না। দিদি তুই এসব কি করিস? যখন আমি বললাম তখন তুই ওর সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করলি। এবার দিদি কি আমাকে চাবিটা দে। আমি কি ওকে ধরবো? দিদি চাবিটা দে। আর তাড়াতাড়ি সাবধানে বস আমার পেছনে। আরে একটু আস্তে চালা তুই। আজ ওকে উচিত শিক্ষা দেব। তোকে ফলো করছিল তো, এবার দেখ এমন শিক্ষা দেব না সারা জীবন মনে রাখবে। বুলবুলি ছাড় না, বাড়ি চল যাই। কি এসব করে টাইম নষ্ট করছিস? না দিদি, আজ তোকে জিজ্ঞাসা করেই ছাড়বো। কি করছিল ও আমাদের কলেজে? রঞ্জু দেবী, বলছিলাম যে গুল্লুর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে হয়েছে কি, আমি আমার স্ত্রীর সামনে কিছু বলতে পারিনি। আসলে আমি জানি যে আমাদের গুল্লু বিগড়ে যাচ্ছে। দেখুন রমেশ দাদা, আমি জানি ভুল সবাই করতে পারে, কিন্তু গুল্লু এখন বড় হচ্ছে, আপনার ওর দিকে একটু বেশি নজর দেওয়া উচিত। আরে রঞ্জু দেবী, আপনার ব্যাগ কি করে ছিঁড়ে গেল? দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করছি। না না দাদা, কোনো ব্যাপার না, আমি সামলে নেব। রঞ্জু দেবী, এক কাজ করুন, আপনি এগুলো সামনে রাখুন, আমি বড় বাজার থেকে নতুন ব্যাগ আনছি। দাদা আপনি ছেড়ে দিন না, আমি করে নেব। আরে আমি এক্ষুনি যাবো আর আসবো, আপনি দাঁড়ান। বাপরে বাপ, এসব কি দেখলাম আমি? আরে কি হচ্ছে এই খোলা রাস্তার মধ্যে? আরে বিমলা, চেঁচাচ্ছ কেন? দেখছো না তুমি আমি রঞ্জু দেবীকে সাহায্য করছি? তো আমি দেখতেই পাচ্ছি, সাহায্য করার অজুহাতে কি কথাবার্তা হচ্ছে তোমাদের মধ্যে। টমেটো আর আলু তোলার অজুহাতে প্যাঁচ কষা হচ্ছে। আরে শুনতে পাচ্ছ পাড়ার লোকেরা? আরে কি লটঘট করছে এই ম্যাডাম আমার বরের সাথে। ভাগ্যিস আমি দেখে ফেললাম, না হলে এই দেখা সাক্ষাৎ আমার বাড়িতে ঢুকে পড়তো।